বাড়িটা কি নায়েব আলীর নাকি রফিক সাহেবের? এটা আগে রফিক সাহেব ছিল। তো এই বাড়িটা রফিক সাহেবের ছিল, এখন তাহলে নায়েব আলীর কিভাবে হইলো? আর পাশে ইব্রাহিমের কিভাবে হইলো? তা বলতে পারি না। বলতে পারেন না? না। ও আচ্ছা আচ্ছা। রফিক সাহেবের মানে দখল, মানে বাড়ির মালিক কিন্তু দখলে আছে নায়েব আলী না? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম ইদ্রিস। ইদ্রিস ভাই, ধন্যবাদ। ওকে, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এক অপরাধ চিত্র নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য। ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা অধীনস্থ দোয়ারিপাড়া ঝিলপাড়ে একটি প্লট ছিল নাসরিন বেগমের। সেই নাসরিন বেগমের প্লটটি দীর্ঘ 17 বছরে যারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকারের সময়, দোয়ারিপাড়া অন্যতম যে ক্ষমতায় ছিল লতিফ মোল্লা, তার নেতৃত্বে সেই নাসরিন বেগমের প্লটটি নিয়ে যায় নায়েব আলী মোল্লা। কিভাবে নিয়ে গেল নায়েব আলী মোল্লা এবং নাসরিন বেগমের সমস্ত কাগজপত্র আছে, আমরা এই সব বিষয়ে আজকে ডিটেলস আপনাদের কাছে তুলে ধরছি। নাসরিন বেগমের যিনি হাজব্যান্ড বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব, যে বিষয়ে সে অনেক দৌড়াদৌড়ি করেছে এবং এমপি কমিশনার থানার তৎকালীন ওসি শহীদুল সাহেব ছিলেন, কারো মাধ্যমে কোনো সহযোগিতা পাননি, কারণ প্রশাসন এবং সমাজ সবাই ছিল এই জমিটির পক্ষে, নাসরিন বেগমের পক্ষে। পুনরুদ্ধারের চেষ্টা চলছে। এই সব বিষয়ে ডিটেলস কথা বলছি সেই নাসরিন বেগমের হাজবেন্ড বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি তথ্য সংগ্রহে পেলাম যে দুয়ারিপাড়া এলাকাতে আপনার একটি প্লট ছিল, মানে আপনার ওয়াইফের প্লট ছিল। তার প্লটটি নায়েব আলী এবং আরেকজন ব্যক্তি, দুইজন ব্যক্তি কিন্তু প্লটটা নিয়ে গেছে। একটু বিস্তারিত জানতে প্লিজ একটু বলবেন। জি, আমি দুয়ারিপাড়ার যে আমার খণ্ড জমি ছিল, এটা দীর্ঘদিন ধরে আমি ওখানে বসত বাটি করে তারপরে ভোগ দখলে ছিলাম। তো আওয়ামী লীগের সময় তৎকালীন এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেব এবং তার কিছু দলীয় লোকে আমার এই জমিটা এবং এই বসতবাড়িটা 2016-তে জবরদখল করে নেয়। তো দখল করে নেওয়ার পরে আমি তখনই এটা চেষ্টা তদবির করেছি বিভিন্নভাবে যে যাতে আমি দখলটা আবার আমি আমার জায়গাটা ভোগ দখল করতে পারি, কিন্তু শত চেষ্টা করার পরেও আমি এই যে আমার নিজের ভোগ দখলে আনতে পারিনি। এবং এটার পরিপ্রেক্ষিতে আমাকে জীবনের তখন হুমকিও দেওয়া হয়েছে যে যদি আমি এই জমির প্রতি বা এই বাড়ির প্রতি আমি করি তাহলে পরে আমাকে জীবন নাশ করে দেওয়া হবে, জীবনে শেষ করে দেওয়া হবে। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি 2016-তে একটা থানায়, রূপনগর থানায় জিডি করেছি। সে ওসি সাহেব ছিল সৈয়দ শহীদুল আলম। উনি নিজে ব্যক্তিগতভাবে আমার এই বাড়িটা পরিদর্শন করছেন এবং এই ব্যাপারে ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেবের সাথে তার অফিসে আমাকে নিয়ে তারপর যোগাযোগ করে যাতে এটা ফেরত আমি পেতে পারি, কিন্তু উনি ব্যর্থ হয়েছে। উনি এটা আর করতে পারে না, যেহেতু প্রশাসন ছিল আওয়ামী লীগের হাতে। পরবর্তী সময়ে আমাকে জীবনের হুমকি দেওয়াতে আমি আর এইটার ব্যাপারে আর সামনে আগাইতে পারি না। এখন 2024-এ নতুনভাবে দেশের প্রশাসন এটি পরিবর্তন হয়েছে। এরপর থেকে আমি এইটার ব্যাপারে আমি একটু বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি যাতে আমি আমার জিনিসটা আবার ফেরত পেতে পারি। এখানে আমি উল্লেখ করতে চাই, এই জায়গাটা হলো ওয়াকওয়ে এস্টেটের জায়গা। সেখানে ওয়াকওয়ে এস্টেটের প্লট মালিকের সমিতির আমি একজন মেম্বার। আমি দ্যাট ইজ আমার স্ত্রী নাসরিন বেগম মেম্বার।
এবং এ ব্যাপারে আমি 14/7/2025 তারিখে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অ্যাড্রেস করে একটি অভিযোগ দায়ের করি। এই দায়েরের পরিপ্রেক্ষিতে তারাও একজন এসআইকে নিয়োগ দেওয়ার পরিপ্রেক্ষিতে এটা তদন্ত করে দেখছে যে হ্যাঁ জমিটা আমার, এবং ওই ওয়াকফ এস্টেটের কাছ থেকে যে আমি জমিটা প্রাপ্তি হয়েছি, ছাড়পত্র পেয়েছি, সেটা 2000 সনে আমি টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে পে অর্ডারের মাধ্যমে টাকা সরকারি খাতে জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাকে ছাড়পত্র দেয় 26/6/2000-এ। এরপরে আমি এটা ভোগ দখল করতে থাকি এবং এখানে আমার অন্যান্য কিছু জিনিসও আছে, যেমন ওয়াসার পানির লাইনের ব্যাপারে আমি ওয়াসা থেকে পানির লাইন এনেছি, এবং ইলেকট্রিসিটি ব্যাপারেও হলো আমার মিসেসের নামে, নাসরিন বেগমের নামে বিদ্যুতের লাইনটি ব্যবহার করতেছিলাম। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাকে যখন ওখান থেকে বিতাড়িত করলো, এরপরে এই প্লটে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ স্থাপন করেছে। এ ব্যাপারেও আমি নির্বাহী প্রকৌশলী ডেস্ক অফিসে অভিযোগ দায়ের করেছি আমি 2016-তে। এখন পর্যন্ত এটার কোনো সুরাহা করতে পারি না। আমি এই জায়গাটা, বাড়িটা আমি ফেরত পাওয়ার জন্য, এবং আমি 2016-তে যে শহীদুল আলম ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপনগর থানা, ওনার বরাবরে একটা জিডি করেছিলাম। এই জিডির পরিপ্রেক্ষিতে শহীদুল আলম সাহেব সে ওইভাবে চেষ্টা তদবির করছে, কিন্তু সে চেষ্টা তদবির করিয়া হচ্ছে সে ওই ইলিয়াসউদ্দিন মোল্লার সাথে করে তার সাথে পারে না, বিদায় সে তখন ওইটার কোনো সারা করতে শেষ করতে পারি না। এই হলো অবস্থা। এখন আমি যাতে প্লটটা পেতে পারি, ফেরত পেতে পারি, জায়গাটা যাতে বাড়িটা ফেরত পেতে পারি, সেজন্য আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করতেছি, যোগাযোগ করতেছি। শেষ পর্যন্ত আমার এই এমসিবি টিভি এর একটা সাক্ষাৎকারের জন্য আমি অনুরোধ করাতে সে আমার এই সাক্ষাৎকারটা নেয়। এখানে আমার সর্বশেষ কথা হইল এই, যাতে আমি এই প্লটটা আমি আবার দখল পেতে পারি, তার জন্য আমি আশাবাদী। এখানে উল্লেখ্য যে এখানে এই জমিটায় দখলে আছে মোহাম্মদ নায়েব আলী মোল্লা, আর একজন হইল ইব্রাহিম মোল্লা। এরা দুজনই হইল এই দুয়ারিপাড়ারই আব্দুল লতিফ মোল্লার আত্মীয় স্বজন। তাদেরকে এই জবরদখল, আমার বাড়িটা জবরদখল করে তাদেরকে বসবাস করার জন্য উঠাইয়া দেয়, এবং তারা বসবাস করে। কিন্তু এখনও এই ব্যাপারে কোনো যোগাযোগ করা হইলে পরে তারা বিভিন্নভাবে আমাকে হুমকি ধমকি বা অমুক দিচ্ছে, যাতে আমি এই জমির কাছাকাছি বা বাড়ির কাছাকাছি না যাই। তো আমি আশা করব যাতে আমি এটা ফেরত পেতে পারি, তার সরকারের কাছে, এবং যাতে তারা সুষ্ঠু একটা ব্যবস্থা নেয় আর কি। পাশাপাশি বলা দরকার যে এখানে রাজনৈতিক প্রেক্ষাপট, এখানে 16 আসনে বিএনপি থেকে মনোনীত হতে যাচ্ছে জনাব আমিনুল হক, ওনাকে মনোনীত করতে যাচ্ছেন। উনি খুবই সুপরিচিত এবং এই এলাকারই ছেলে, এবং খুবই ভালো তার ব্যবহার, এবং জনগণের সাথে তার তার সুনাম আছে। অতএব এই বিষয়টি তারও দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি করছি, যাতে এই জিনিসটা তার নলেজে যায়, এবং সে যাতে আমার এই
জমিটা যাতে আমি ফেরত পেতে পারি তার একটা সুষ্ঠু ব্যবস্থা সে করে, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। একটা বিষয় জানতে চাই, সেই বিষয়টা হলো যে বর্তমান ওসি সাহেবের কাছে আপনি বিষয়টা জানিয়েছেন কিনা বা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আপনি কোনো জিডি করেছেন কিনা? জি, আমি আপনার কে জানাতে চাই 14 জুলাই 2025 তারিখে বর্তমান ওসি ঠিক না, এর আগে বর্তমানে যে এই মুহূর্তে যে ওসি আছে তার আগে ওসি ছিল জনাব মোকাম্মেল হক। উনি থাকাকালীন একটা অভিযোগ দায়ের করি এবং এই অভিযোগের দায়েরের পরিপ্রেক্ষিতে উনি একজন এসআই নিয়োগ দেয় জিনিসটা পরিদর্শন করার জন্য। পরিদর্শন করতে যাইয়ে এসআই সাহেব আমার এখানে সব কিছুই আমার সপক্ষে সে পেয়েছে এবং না এখানে উল্লেখ্য যে এই নায়েব আলী মোল্লার স্ত্রী ওখানে কেউ এখন সেই সেই পিরিয়ডে যারা আওয়ামী লীগের দোসর ছিল তারা বর্তমানে এলাকায় কেউ নেই, তারা সবাই পলাতক। নায়েব আলী মোল্লা পলাতক, লতিফ মোল্লা পলাতক। এই নায়েব আলী মোল্লার স্ত্রী সে এখন এখানে থাকে এবং এখানে যে আমার স্থাপনা সেই স্থাপনা থেকে তারা ভাড়া সংগ্রহ করে তারা নিজেরা ভোগ দখল করতেছে। তো এখন এই যে 14 তারিখে 14 জুলাই যে অভিযোগটা করেছি এইটার পরিপ্রেক্ষিতে এসআই সাহেব ওখানে 2-3 বার গেছেন এবং সে সব কিছুই আমার সপক্ষে সে সব কিছু তথ্য নিয়েছেন, তথ্য পাইছেন আর কি। নায়েব আলী মোল্লার ওয়াইফের কাছে জিজ্ঞাসা করছে যে এই স্থাপনা কার, ও নায়েব আলী মোল্লার স্ত্রীও আমার কথাই করছে যে এই স্থাপনা এই রফিক সাহেব এখানে করেছে। তো এরপরে ওই এসআই সাহেব জিজ্ঞাসা করছে যে উনি করে থাকে তাহলে এইটার ভাড়া নেয় কে? বলছে যে ভাড়া আমরা নেই। তো স্থাপনা করছেন উনি, তো আপনি ভাড়া নেন, এটা কীরকমভাবে কী কথা হইল? এটা তো হইল না, সঠিক হইল না, ন্যায়সঙ্গত হইল না। এই বলে এরপরে আর রূপনগর থানা অন্য আর কোনো রকমের কোনো কিছু অদ্যাবধি কোনো ব্যবস্থা নেয়নি। আসসালামু আলাইকুম। আমি অনেক আগের থেকেই বিএনপির জন্মলগ্ন থেকেই আমি বিএনপি সমর্থিত এবং বিএনপিকে ভালোবাসি। এই জন্যই আমার এই 2016-তে যে ঘটনা ঘটেছে সেটা এই বিএনপি করার জন্য, যার জন্য আমি আর পরবর্তীতে ওইরকমভাবে কোনো প্রচেষ্টা বা কোনো নিতে পারি না। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমি জনাব আমিনুল হক সাহেব সম্পর্কে বলতে চাই। উনি খুবই একজন বিচক্ষণ ব্যক্তি এবং খুবই জ্ঞানী এবং লেখাপড়া সব দিক দিয়েই উনি একজন খেলোয়াড় এবং এই এলাকারই সে সন্তান। সে ছোটোবেলা থেকে এখানে জন্মের পর থেকে এখানে বড় হয়েছে এবং তার রাজনৈতিক এই চিন্তাভাবনা খুবই ভালো। সব শ্রেণীর লোকের সাথেই তার একটা ভালো সম্পর্ক আছে। শুধু তাই নয়, আমি এখানে উল্লেখ করতে চাই যে ইতিমধ্যে আমাদের এই 16 আসনের মধ্যে বিভিন্ন মহল্লায় বিভিন্ন জায়গায় সে মত বিনিময় অনুষ্ঠান করেছে এবং ইতিপূর্বে আমি বেশ কয়েকটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি। সেখানে দেখেছি যে যথেষ্ট লোক, এলাকার যথেষ্ট ওই মত বিনিময় অনুষ্ঠানে এরা উপস্থিত হয়েছে এবং এতে তার সবাইরই সমর্থন হইল যে যাতে এই ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে যাতে আমিনুল হক সাহেবকে ভোটের মাধ্যমে নির্বাচিত করা যায়। এইটা সবাইরই ছোট বড় যাদের আছে সবাইরই এবং তার সম্পর্কে সবাইরই ধারণা ভালো। এই বলে আমি বর্তমান সময়ে এখন ঢাকা 16 আসনে যেভাবে সমস্যার সমাধান বা সংস্কার বিষয়ে ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপি নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক সাহেব তো সকল সমস্যাগুলো তুলে ধরছেন এবং সংস্কার করতেছেন। তো আমিনুল হক সাহেবের কাছে
জানিয়েছেন বিষয়টা? ধন্যবাদ। আমি ব্যাপারটা এমনি ওনাকে করে কোনো কিছু না, উনি মৌখিকভাবে ওনাকে ব্যাপারটা উনি জানে শুনেছেন। আবার বিস্তারিত যে বলেন। এবং বর্তমান ওসি সাহেব যিনি আছেন, এখন তার মোকাম্মিল সাহেব নেই, বর্তমান যে আছেন, আপনি তার সাথে কথা বলেন এবং আইনগত সহায়তা নেন, তাকে অবগত করেন যে আমি একটা সমস্যা আছি। তো আপনার জমি আপনি ফিরে পান, মানে আপনার ওয়াইফের জমিটাই তো আপনার, আপনি সেটা ফিরে পান, সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আবার এই বিষয়ে ধারাবাহিকতা ভাবে আবার দেখা হবে আপনার সাথে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখলেন একটু ক্ষমতা থাকলে কিভাবে পাল্টে দেয়, নিজের স্থাপনাও নিজে ধরে রাখতে পারে না, এমন মফির মূল্য তো আর হতে পারে না। তো কে এই নায়েব আলী এবং কে এই ইব্রাহিম, সেটা আমাদের বিষয় না। বিষয় তারা উড়ে এসে জুড়ে বসেছিল তা এই নাসরিন, তার ওয়াইফ যে নাসরিন বেগমের জমিতে। এখন কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই বিষয়ে মাঠে যেমন সে আছে, সাংবাদিক মহল আমরা আছি, প্রশাসন তো আছেই। সত্যের পথেই আমরা সকলে থাকতে চাই, অপরাধ বিষয়গুলো এড়িয়ে যেতে চাই। ভালো থাকবেন। শাহ আলম সম্রাট, রিপোর্টার এন্ড সিবি টিভি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।